লাজু এবার বলুক যে ও কি করবে। ও এই বাড়িতে বিয়ে না করা বউ হয়ে থাকবে নাকি আমার সঙ্গে সংসারে ফিরবে? আচ্ছা দাদা, তোমার মতলবটা কি আমাকে একটু খোলসা করে বলবে? একটু খোলসা করে বলো তো। আমি আমার বউকে নিয়ে যেতে চাইছি, তাতে তুমি কেন বাগড়া দিতে চাইছো? পরের বইয়ের ওপর তোমার এত কিসের অধিকার? কে বলে ছাগল দিয়ে ধান মারাই হয় না? আর সুদেবের যা পারফরমেন্স, আমি শিওর ছাগলকে তাতিয়ে দিলে সেও ধান মারাই করে দেবে। এই সুদেব, কি আজে বাজে কথা বলছো? কি বলতে চাইছো তুমি? যেটা সত্যি সেইটাই বলতে চাইছি গো মা ঠাকুরন। আপনার ছেলের নিশ্চয়ই অন্য কোনো মতলব আছে। পরের বউকে এমনি করে আটকে রাখছে, আমি তো সে নিয়ে পুলিশেও যেতে পারি, সেটা আপনারা জানেন তো? এসব ও কি বলছে? মাথা ঠান্ডা এই, তুমি পুলিশের কাছে যাবে তো? যাও না, দেখি না, দেখি কাকে জেলে ঢোকায়। কিচ্ছু বলবি না তুই ওকে। কৃষ্ণ, তো কিন্তু আমার দিব্যি দেওয়া রইল। মা, এই ইডিয়েটটা আমার সামনে দাঁড়িয়ে যা খুশি বলবে, থ্রেট দেবে, আমি চুপ করে থাকবো? হ্যাঁ থাকবি, তাই থাকবি, তুই একটা কথাও বলবি না। কৃষ্ণ, মা যা বলছে মায়ের কথা শোন। এই ছেলের মাথা ঠিক নেই, কি বলতে কি বলে দেবে, ভুলভাল কথা বলছে। তুই ছেড়ে দে, বাদ দে, মার কথা শোন। আমার মাথা ঠিক আছে গো জেঠি, মাথা ঠিক নেই ওর, তাই আমার বইয়ের পরে নজর দিতেছে। চুপ, অনেক হয়েছে। আর একটা বাজে কথা বললে চড়িয়ে মুখ ভেঙে দেবো। এই লোকটার কাছে তুমি লাজুকে ছেড়ে দিচ্ছ? লাজুর এতদিনের পড়াশোনা, এতদিনের মেহনত সবকিছু বরবাদ করে দেবে অপদার্থ একটা। লাজু আমার বউ, আমি ওর সঙ্গে যা খুশি তাই করতে পারি। তুমি যে আমাকে গাল পাচ্ছ, বলি তুমি যা করছো সেইটা যদি আমি বাইরে গিয়ে বলি, সকলে তোমাকে কি বলবে? আর এই যে টিচার দিদি, সামলে রাখতে পারো না নিজের বরকে? সে যে পরের বইয়ের দিকে খারাপ নজর দিতেছে, রাখতে পারো না সামলে ওকে? আরে এমন করলে তো তোমার সংসারও লাটে উঠবে গো। আর এই যে দাদা, তোমাকে একটা কথা বলি, তোমার যদি আমার বইয়ের প্রতি এতই দরদ যে ওর পড়াশোনার জন্য তোমার রাতের ঘুমই উড়ে যাচ্ছে, ওর চিন্তায় যখন তোমার নাওয়া খাওয়াই লাটে উঠে গেছে, তখন তুমি এক কাজ করো, তুমি ওকে বিয়ে করে দাও। মুখ সামনে কথা বল। না মেরে মুখ ভেঙে দেবো। কৃষ্ণ, আসতে। কি করছিস তুই? দাঁড়া, একদম মাথা গরম করবি না। সুদেব, তুমি বাবা এখান থেকে যাও, এখান থেকে চলে যাও তুমি। হ্যাঁ আমি তো যাবই, আমি এখানে থাকতে আসিনি কো, আর এত কথা শুনে আমার কাজও নেই কো। আমি আমার বউকে নিয়ে যেতে এসেছি, আমার বউকে নিয়ে যাব। লাজু এবার বলুক যে ও কি করবে। ও এই বাড়িতে বিয়ে না করা বউ হয়ে থাকবে নাকি আমার সঙ্গে সংসারে ফিরবে? বল লাজু। আমার কথাটা তুমি শোনো। কথা? পায়ে পড়ি তোমার, পায়ে পড়ি তোমার, তুমি আর কথা বলো না। তোমার বোধ বুদ্ধি সব লোপ পেয়েছে নাকি? তুমি নিজে জানো তুমি কি বলছো।
আমার মাথা ঠিক নেই। আমি হাত জোর করে তোমাকে বলছি, তুমি আমাকে নিয়ে চলো এখান থেকে। বইয়ের দরকার নেই, জামা কাপড় শাড়ি কিচ্ছুর দরকার নেই, সব এখানে থাকবে, তুমি শুধু আমাকে এখান থেকে নিয়ে চলো। তোমার ওপর নিশ্চয়ই ভূতে ভর করেছে, কারণ নাহলে তুমি এমন কথা একদম বলতে না। আমি তুমি ওই লোকটাকে মাফ করে দিও। আমি আর কোনো কালে এই বাড়িতে ফিরবো না। তুমি ওর অপরাধ নিও না। চলো তুমি, চলো। লাজো, তোকে আমি পিছু ডাকলাম, কোনো উপায় নেই, কিছু কথা আমাকে বলতেই হবে। সুদেব অনেক কথা বলেছে, আমি কিছু বলিনি, চুপ করেছিলাম, বোঝার চেষ্টা করছিলাম কেন হঠাৎ ও এখানে এসে তোকে 10 দিনের জন্য নিয়ে যেতে চাইছে, কেন এত জেদ করছে। তারপর ওর ধৃষ্টতা দেখলাম, মাত্রা ছাড়া সাহস দেখলাম। সুদেব, এদিকে এসো। আজ যে তুমি এসেছো এখানে, এত কথা বললে, এগুলো কি তোমার নিজের কথা নাকি আর কারো শিখিয়ে দেওয়া কথা? এ কথাগুলো বলার বুদ্ধি তোমার আছে বলে তো আমার কোনদিন মনে হয়নি। আমাকে বলো তো বাবা, কে দিয়েছে তোমাকে এই দুর্বুদ্ধি? আর শেখানো কথা তুমি তোতা পাখির মতন আওড়ে দিতে এসেছো। সর্বনাশ, আমি তো দেখছি একটা ঠিক জায়গায় তীর ছুঁড়েছে। তীরে এসে তুমি ঢুকবে নাকি? সুদেব, তুমি আজকে এই বাড়িতে? বনলতা, আমি ওর সঙ্গে কথা বলছি, তুমি কেন এর মধ্যে কথা বলছো? আমি ওর কাছ থেকে একটা কিছু জানতে চাইছি, তুমি সেখানে ডিস্টার্ব করছো কেন? বলো সুদেব, কার শেখানো কথা তুমি আওড়ে দিতে এসেছো এখানে? কথাটা তো মা ভুল বলেননি। না, আমি এ ব্যাপারে নিশ্চিত সুদেবের এরকম অসভ্যতা করার সাহসই হবে না যদি না ওকে কেউ উস্কে দেয়।